আজকে এত মারাত্মক গরম আছে যে সকালে ওঠার থেকেই হাঁসফাঁস লাগছে। মানে কী যে করব সেটাই ভাবছি। এত গরম লাগছে যে বলার নয়। আসলে বাতাসে আর্দ্রতার পরিমাণটা এতটাই বেশি যে মানে এক মিনিটও থাকা যাচ্ছে না, একটুতেই ঘেমে যাচ্ছে আর কি। যাই হোক, আমি ডাল সিদ্ধ বসিয়েছি। আর আজকে কি করব ভাবছি। কালকে বাজার গেছিলাম, বাজারগুলোকে ঠিকঠাক করে রাখাও হয়নি। তো আজকে দেখি কি করা যায়। তো বাজারের মধ্যে আমি দেখলাম কুঁদরি আছে, আর আছে কাল্লা। তাহলে কি করা যায় সেটাই ভাবছি। তো কুঁদরি ভাজা খুব একটা ভালো লাগে না, তবে আগে একদিন করলাম রসুন দিয়ে কুঁদরি ভাজা, তো সেই জিনিসটা বেশ ভালোই লাগলো। আমি আগে কোনো দিন করিনি, এমনিতে কুঁদরি ভাজা পছন্দ নয়, তো সেই নিয়েই একটু গল্প করছিলাম পাপিয়ার সাথে যে কুঁদরি ভাজাটা পছন্দ নয়, তাহলে কি করা যায়। তখন ও আমাকে সাজেস্ট করলো যে তুই রসুন দিয়ে করে দেখ দেখ দারুণ লাগবে। তো আমি ভাবলাম যে আগে করিনি, এমনি পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি, কিন্তু রসুন দিয়ে করাটা সত্যি হয়নি আর কি। তো একবার ট্রাই করলাম যে চলো দেখি ট্রাই করি। তো আগের বারে করলাম, সত্যি দারুণ হয়েছিল, দারুণ খেতে। তখন মনে হচ্ছিল যে না, বেস্ট একদম, রসুন আর কুঁদরির কম্বিনেশনটা কিন্তু বেস্ট। তো প্রথমেই কী করতে হবে বলো তো। প্রথমেই কুঁদরিটাকে হাফেরও বেশি, মানে 70% মতো ভেজে নিতে হবে। আর অন্য একটা কড়াইতে রসুনটাকে থেতো করে মানে একটু ভেজে নিতে হবে। তারপর ভাজার পর সেটাকে তখন ওই 70%-এর যে কড়া আছে, মানে ভাজা আছে কুঁদরিটা, সেখানে দিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো যে কুঁদরি ভাজার রেসিপিটা আবার কেউ বলে নাকি। ওটা আবার বলার মতো বিষয় যে সত্যি তো এটা ভাজাটা। এবার বেগুন ভাজা আলু ভাজার রেসিপি যদি তোমাদেরকে বলি, তোমরাও বলবে যে ওটা আবার বলার মতো রেসিপি নাকি। সত্যিই তাই, বলার মতো রেসিপি নয়। আমার মনে হচ্ছে যে রসুন দিয়ে কুঁদরিটা সত্যি আমি খাইনি কোনো দিন, করিনি। তো আমার নতুনত্ব খেয়ে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, আর অনেকেই হয়তো খাওনি। যারা খাওনি তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই করতে করতে আমার কুঁদরি ভাজা হয়ে গেল, কিন্তু এইদিকে আবার টাইমটাও একদম সেই ঘড়ির কাঁটাটা না, কি বলবো, ওই সকালবেলাটা বিশেষ করে যেদিন স্কুল থাকে যেন একদম দৌড়ায়, আর কি বলবো। আর আজকে যেহেতু হাঁসফাঁস লাগছে না, আজকে না একদমই মানে যেন কাজও করতে পারছি না তাড়াতাড়িতে, আর ওই তো টাইমটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে, যে কী যে করি আমি সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাড়াতাড়ি করে একটু চান টান করে রেডি হয়ে গেলাম। এবার তো স্কুল যেতেই হবে, আর কি করা আছে, দুদিন ছুটি ছিল। আজকে দুদিন পর স্কুলে যাব। যদিও খুব গরম, এই সানস পাউডার যতই লাগাই না কেন গলে জল, একটু বাইরে বেরোলেই গলে জল, ওটা কিছু করার নেই। যতই মুখ বেঁধে বেরোই, যতই যাই করি না কেন, সেই একদম অবস্থা খারাপ, স্কুল অবধি আর পৌঁছাতে হয় না। যাই হোক, আমি রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে, ছাতা নিয়ে। হ্যাঁ, ওই যে যেটা বললাম, অবশ্যই মুখটা বাঁধতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।